এবার বরানগরে বামেদের শক্তি প্রদর্শন। শনিবার সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র সমর্থনে প্রভাতী বাইক মিছিল আয়োজিত হয়। এই মিছিলে সিপিআইএম প্রার্থীর সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য। সেখানে প্রধানমন্ত্রীর তিলোত্তমা ফাইল খোলার ইস্যুতে বেনজির আক্রমণ করেন সৃজন। পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রীর বিজেপি জয়ের পর পেটানোর মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতেই পাল্টা মন্তব্য করেন তিনি। বরানগরে ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধান এবং মনোজ তিওয়ারির মতো বিজেপির হেভিওয়েট নেতারা এসেছেন। তবে এদেরকে নিয়ে বাম শিবিরে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি প্রার্থী সায়নদীপ মিত্রর। এছাড়াও তার দাবি সজল ঘোষ ভোটের পর তৃণমূলে যোগ দেবেন। এখন দেখার নির্বাচনের ফলাফলের পর এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়। সব মিলিয়ে দ্বিতীয় দফা ভোটের মুখে নিজেদের প্রচারে কোনো খামতি রাখছে না লাল শিবির। আমরা কি করব? যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমাদের কমরেডদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা, তাতে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে গেছে এই বরানগর জুড়ে। বরানগরের মানুষ তৈরি হয়ে রয়েছে তৃণমূল বিজেপিকে হারাবে, আবার জ্যোতিবাবু বরানগর পুনরুদ্ধার করবে এবং সেই বরানগরের অলিতে গলিতে আকাশে বাতাসে তার একটা ছোঁয়া দেখতে পাচ্ছি, তার একটা হাওয়া বোঝা যাচ্ছে। আমাদের জমায়েত মিটিং মিছিলে তারও ছাপ পড়ছে, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের স্বতঃস্ফূর্ত সারাতেও তার ছাপ। আপনার অঞ্চলে দিল্লির বিভিন্ন ট্রাক নেতারা এসে মনোজগাড়ি থেকে ধর্মেন্দ্র প্রধান তারা কথা বলেছে যে এখানে যদি সজল ঘোষ হয় তাহলে ভালো মন্ত্রিত্ব পাবেন। কি বলবেন? কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবেন। প্রথম কথা, অতিথি দেব ভব, সবাই আসুন, ঘুরুন। বাংলা মানুষকে, অতিথিদের আমন্ত্রণ জানাতে, অভ্যর্থনা জানাতে আমরা যথেষ্টই দক্ষ, কিন্তু তারা অতিথি, বাংলার ঘরের লোক, তারা জীবনে হতে পারবে না। তবে আমিও কেন্দ্রীয় মন্ত্রী হবে কিনা আমি জানি না। ইতিমধ্যে শুনেছি সজল ঘোষ বলেছে যে তৃণমূলের সরকারে গেলে ও বিজেপির হয়ে জিতবে, তারপর নাকি তৃণমূলের সরকারে জয়েন করবে এবং তৃণমূলের সরকারের নাকি মন্ত্রী হবে। কাছে কাঁঠাল, গোফে তেল। বিজেপি এই জন্মে বরানগরে জিততে পারবে না। কাউর কোনো শক্তি নেই তৃণমূলের সরকার তৈরি করতে পারে, কিন্তু এই তৃণমূল থাকে, তাই না, ভোটের পর তৃণমূল দলটা উঠে যাবে কিনা। সজল ঘোষ আবার তৃণমূলে ফিরে যেতে পারে, এ বাদ দিয়ে আর কোনোটাই সত্যি হবে। বাংলার মানুষ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। বাংলার মানুষ এসআইআর ইত্যাদি করে বিজেপি যে হয়রানি করেছে তারও বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা বামপন্থীরা অত্যন্ত আশাবাদী যে আমাদের সপক্ষে একটা বড় অংশের মানুষের সমর্থন আসবে। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে তৃণমূল বিজেপির বড় ফুল ছোট ফুলের সাজানো বাগান ৪ঠা মের পর তছনছ হয়ে যাবে। আমরা বুলডোজার চালাই না, আমরা কাস্তে দিয়ে ২০ ফুল কাটি। এই প্রধানমন্ত্রীর অমিত শাহ, তার সেনাত স্বরাষ্ট্রমন্ত্রী গত ২ বছরে তিলোত্তমার মা বাবার সাথে দেখা করেনি। আরএসএস এর প্রধান মোহন ভাগবত এখানে এসে বলে গেছিলেন রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টে বসে বলেছিলেন যে আমি আমার ৩০ বছরের বিচারকের জীবনে এইভাবে দেখিনি যে পুলিশ ক্রিমিনালদেরকে আড়াল করছে। তারপরে দাঁড়িয়েও টালা থানার ওসি সন্দীপ ঘোষ এরা সব জামিন পেয়ে গেল, সিবিআই তদন্তটা ঝুলিয়ে দিল। বিজেপি, আরএসএস, তাদের লোকেরা অভয়া আন্দোলনে ফুটেজ খেতে এসেছিল, ছবি তুলতে এসেছিল। ডাক্তাররা, সাধারণ মানুষ দূর করে তাড়িয়ে দিয়েছিল এই বলে যে তোমরা মহিলাদেরকে কি চোখে দেখো আমাদের জানা আছে। যেই ওরা নিজেরা ছবি তুলতে পারলো না, ওরা অভয়া আন্দোলনকে, তার তদন্তটা যাতে ঝিমিয়ে যায় তার বন্দোবস্ত করলো, সিবিআই কে বলে দিল তদন্তটা ঝুলিয়ে দে। আজকে এখন এখানে এসে এইসব বলছেন। ৪ তারিখ তো আসামের রেজাল্টও বেরোবে, হতে পারে পেটাই হবে, মারাই হবে। আসামে উনি যা পরিমাণ লোককে খেপিয়েছেন, আসামের পাবলিক যদি ওনাকে ধরে দুঘা দিয়ে দেয় তা আমরা কি করতে পারি? আয়নার দিকে তাকিয়ে বলেছেন হয়তো। গণতন্ত্রে সবাই নিজেদের মতো করে থাকুক, অসুবিধে নেই। এসব ধোলাই পেটাই ফেটাই বেশি বলতে যাবেন না। আর আমরা হচ্ছি মনোহর আইচের জাত, বুঝেছেন? আমরা হচ্ছি গোবর গোহর জাত। আমাদেরকে বেশি ধোলাই হবে, পেটাই হবে শিখাতে গেলে মুশকিল আছে। হিমন্ত বাবু ভালো থাকুন, আসুন, রসগোল্লা খান, সন্দেশ খান। এর চেয়ে বেশি করতে গেলে